টলিউডে হুমকি সংস্কৃতি নিয়ে সরব দেব, কি জবাব দিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস? দেব বনাম ফেডারেশন, টলিউডে টেকনিশিয়ানদের অধিকারকে ঘিরে তুমুল দ্বন্দ্ব। স্বাস্থ্যসাথী প্রকল্পের উদ্বোধনে উত্তেজনা, দেবের তোপ ফেডারেশনের ওপর। ফ্রেড কালচার ও ব্যান কালচার, দেবের প্রশ্ন, কে লাভবান কে ক্ষতিগ্রস্ত? 72 ঘন্টার তালিকা নিয়মে আটকে গেল ধারাবাহিকের শুটিং, অভিনেতা ও টেকনিশিয়ানদের ক্ষোভ। দেবের হুঁশিয়ারি, টেকনিশিয়ানদের উপার্জনের পথ বন্ধ করা যাবে না। ফেডারেশনের বিরুদ্ধে সরব দেব, শিল্পীদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। টলিউডে কাজ কমছে, টেকনিশিয়ানরা চাপে, দেবের সরাসরি অভিযোগ ফেডারেশনের কাছে। অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান করা কি সত্যিই কাজে আসছে? দেবের প্রশ্ন, টেকনিশিয়ানরা কি বঞ্চিত? দেখুন, এদিন টলিউডের স্বাস্থ্যসাথী প্রকল্প উদ্বোধনের দিনেই শুরু হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও সাংসদ দেব। এদিন তার বক্তব্যের সঙ্গে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরোধ ধরা পড়ে, যা মঞ্চ এবং মিডিয়ায় সরাসরি ধরা পড়ে। দেব টলিউডের হুমকি এবং নিষেধাজ্ঞার সংস্কৃতির বিষয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, এই ধরনের সংস্কৃতিতে লাভবান কারা এবং ক্ষতিগ্রস্ত কারা? তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান করার ঘটনা। দেব বলেন, অনির্বাণ গান গাইছে, মঞ্চাভিনয় করছে, অর্থাৎ তিনি কাজ করে যাচ্ছেন, কিন্তু ফেডারেশনের সিদ্ধান্তের কারণে টেকনিশিয়ানদের উপার্জনের সুযোগও বন্ধ হয়ে যাচ্ছে। এতে অনেক টেকনিশিয়ান ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেবের উদ্বেগের মূল বিষয় ছিল ধারাবাহিক ও ছবির সংখ্যা কমে যাওয়া। তিনি জানান, গত বছর মাত্র 30টি ছবি মুক্তি পেয়েছে, যা 2024 সালে 123টির তুলনায় অনেক কম। ধারাবাহিকের সংখ্যা 25 থেকে 30টির মধ্যে সীমাবদ্ধ হয়ে এসেছে। তিনি উল্লেখ করেন, কাজ কমছে এবং ফেডারেশনের নিয়মকানুনের কারণে টেকনিশিয়ানদের আরও চাপে ফেলা হচ্ছে। অভিনেতার তথ্য অনুযায়ী 7,000 টেকনিশিয়ানের মধ্যে মাত্র 2,500 নিয়মিত কাজ পান, বাকি 5,000 জনকে এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। দেবের বক্তব্যের সূত্র ধরে বোঝা যায়, টেকনিশিয়ানদের পেশাগত নিরাপত্তা আজও নিশ্চিত নয়। এদিন দেব পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তীর ধারাবাহিক শুটিং আটকে দেওয়ার ঘটনা তুলে ধরেন। ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী 72 ঘন্টা আগে অভিনেতা ও টেকনিশিয়ানের তালিকা জমা দিতে হবে। এই শুটিংয়ের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এটাই। রাজ চক্রবর্তীর ধারাবাহিক শুটিং 48 ঘন্টা আগে তালিকা জমা দেওয়ার কারণে বাধাগ্রস্ত হয়। পরে আলোচনার মাধ্যমে শুটিং পুনরায় শুরু হয়। দেব টেকনিশিয়ানদের আশ্বস্ত করেন, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ তাদের কোনো ভয় থাকবে না। তিনি সাংবাদিকদের সঙ্গে রসিকতা করেও বিষয়টি তুলে ধরেন। ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়, এর আগেও বহুবার দেব এবং অন্যান্য টেকনিশিয়ান প্রকাশ্য বা অপ্রকাশ্যে অভিযোগ করেছেন। শনিবার দেব সরাসরি এইসব বিষয়ে তুলে ধরেন। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস প্রথমে দেবের অভিনয় ও প্রযোজনার প্রতিভার প্রশংসা করেন। তিনি বলেন, দেব প্রথম সারির অভিনেতা এবং প্রযোজক, তবে থ্রেড কালচার বা ব্যান কালচারের প্রসঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করেন। স্বরূপ বিশ্বাস বক্তব্যে বলেন, টেকনিশিয়ানদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছে। তিনি দেবকে অনুরোধ করেন, মামলার কাগজপত্র দেখলে বোঝা যাবে টেকনিশিয়ানদের কাজকে খর্ব করার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছিল। দেবের অভিযোগের প্রতিক্রিয়ায় স্বরূপ জানান, যদি এই বিষয়ে আগে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত তাহলে টেকনিশিয়ানরা খুশি হতেন। তিনি মনে করান, হাইকোর্টে মামলাটি শুধুমাত্র পেশাগত পারিশ্রমিক এবং কাজের স্বার্থ সংরক্ষণের জন্যই। অভিনেতা দেব বলেন, ফেডারেশনের নিয়মাবলী অনেক সময় শুটিং ও কাজের স্বাধীনতাকে সীমিত করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।